তো প্রেসার অ্যান্ড ইটস মেজারমেন্ট, এই প্রেসার অ্যান্ড ইটস মেজারমেন্ট এটা নাথিং বাট এ স্ট্যাটিক্স ফ্লুইড, ইটস এ নাথিং বাট এ স্ট্যাটিক্স ফ্লুইড। তো সিলেবাস যদি কারোর হাতের কাছে থাকে, আমার প্রতিদিনের সেম বক্তব্যের মতন আজকেও বলছি, তাহলে এখান থেকে আমি বেশি কিছু ডিটেলসে পড়াবো না, খুব সহজভাবে দেবো। দাঁড়াও, সিলেবাসটাকে আমার টানি, আমার সিলেবাসটা কোথায়? অ্যাজ পার তোমাদের সিলেবাস এখানে বেশ কিছু ডেফিনেশন টুকটাক আছে। যেমন এখানে ডিস্টিংশন বিটুইন সলিড অ্যান্ড ফ্লুইড। দেখো, সলিড অ্যান্ড ফ্লুইডের মধ্যে ফারাক তোমরাও জানো। যার প্রবাহ আছে সে ফ্লুইড, যার প্রবাহ নেই সে সলিড, ঠিক আছে। এবং ইউনিট, স্পেসিফিক গ্র্যাভিটি, ভিসকোসিটি, এগুলো তো আমি প্রপার্টিজ অফ ফ্লুইডে পড়িয়েছি। ফ্লুইড স্ট্যাটিক্সে বলছে প্রেসার অ্যাট এ পয়েন্ট, বেসিক ইকুয়েশন অফ দ্য প্রেসার ফিল্ড, pressure vibration in a fluid of the rest incompressible fluid, compressible fluid, absolute pressure, gauge pressure, pressure measurement of manometer, general inclined inverted micromanometer pressure। মোদ্দা কথা এখানে আমরা পাবো ম্যানোমিটার রিলেটেড ম্যাথামেটিক্স। দ্য অনলি ওয়ান টাইপস অফ দ্য ম্যাথামেটিক্স মাস্ট বি reflected in your এক্সাম কোশ্চেন পেপার, দ্যাট ইজ ম্যানোমিটার রিলেটেড ম্যাথামেটিক্স। আমি তোমাদের তিনটে টাইপের ম্যাথামেটিক্স করাবো, সেই তিনটে টাইপের ম্যাথামেটিক্সের হচ্ছে রিলেটেড টু দ্য ম্যানোমিটার। আই ওয়ান্স রিপিট, দুটো টাইপের ইজ রিলেটেড টু দ্য ম্যানোমিটার অ্যান্ড দ্য সিঙ্গেল টাইপস ইজ ফর দ্য অ্যাটমসফেরিক প্রেসার, গেজ প্রেসার, আর একটা কী প্রেসার আছে নামটা মনে পড়ছে না। এই তিনটে প্রেসার রিলেটেড একটা অঙ্ক করাবো। আবারও আমি বলছি যে এখানে পুরো অঙ্কই করব আমরা প্রেসার রিলেটেড। এর মধ্যে ম্যানোমিটার একটা যন্ত্র, যে যন্ত্রটাকে নিয়ে আমি দুটো অঙ্ক করাবো, ইজ বেসিক্যালি দুটো টাইপস। আর একটা অঙ্ক আমি করাবো হচ্ছে তোমাদের গেজ প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, আর একটা অ্যাটমসফেরিক গেজ, আর একটা কী প্রেসার আছে, মোটামুটি তিনটে প্রেসারকে নিয়ে একটা অঙ্ক হয়। তাহলে 1, 2, 3 এই তিনটে আমি তোমাদের অঙ্ক করাবো। এর মধ্যে কিন্তু তোমরা কপাল ভালো থাকলে দুটো পাবে, নাহলে একটা তো 100% পাবেই। কিন্তু এখানে বেশ কিছু থিওরি আছে, এই থিওরিগুলো কিন্তু যেমন পরীক্ষাতে পাস্কাল ল হচ্ছে লিখতে দেয় 3 নাম্বার, এই চ্যাপ্টারটা থেকে কিন্তু থিওরি আসে, অনলি দিস চ্যাপ্টার থেকেই কিন্তু থিওরি আসে, ঠিক আছে। আমাকে একটুখানি স্ক্রিনটা ঘোরাতে হবে, তোমরাও একটু ঘোরাও। হ্যালো দাদা। দাদা বলছি আগের দিন ওই ভেঞ্চুরিমিটারের কোন অঙ্কটা ইম্পর্টেন্ট বলে বলবে? স্যার শালা এখন কোথা থেকে বলবো, দাঁড়াও যেতে হবে। ভেঞ্চুরিমিটারের কোন অঙ্ক? ভেঞ্চুরিমিটারের 3টে অঙ্ক করিয়েছি, আবার কোনটা ইম্পর্টেন্ট? ওগুলো ইম্পর্টেন্ট। ওই নাম্বারগুলো আবার একটু ভুলে গেছিলাম, মার্ক করা হয়নি। কেন ভাই মার্ক করো না কেন? এমনি শর্ট সিলেবাস, আমি দেখতে পাচ্ছ আমি নিজেই আমার নাকানি চোবানি খাচ্ছি। যা ঠিক আছে, তুমি বলেছো, তোমার চিন্তা নেই, আমি বলে দিচ্ছি তোমাকে। এই যে এই 3টে প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, হ্যাঁ ভুলে গেলাম নামটা, ভগবান। পিয়া একটু জল দিয়ে যাও না, এই খালি বোতল নিয়ে যাও আর ওটা একটু দিয়ে যাও। দরজাটা ভেজিয়ে দাও, এসিটা চালিয়েছি। এখানে দাও না, ওইখানে রাখছো, আবার উঠে নামতে হবে, এখানে দাও না বাবা। এই চারটেকে নিয়ে একটা টাইপসের অঙ্ক আছে, গেজ প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, ভ্যাকিউম প্রেসার, অ্যাবসলিউট প্রেসার।
এই অঙ্কটা খুব মানে মানে এটা কি বলবো, কি বললে মানে এটা কি বলবো, তোমার ধরো কোনো বছর আসে কোনো বছর আসে না, তো এটাকে সাজেস্টিভের মধ্যে আমি বলতেও পারছি না আবার নাও বলতে পারছি না। মানে আমি তোমাদের জন্য না খুব চেপে সাজেস্টিভ তৈরি করার চেষ্টা করছি, একদম ছোট করে সাজেস্টিভ। তো আমি এটাকে বলবো চলো করে যাবে, সহজ অঙ্ক আমি দেখিয়ে দেবো। তো এখানে আমাদের এই প্রেসার ভ্যারিয়েশনের মধ্যে এখানে দু একটা জিনিস বলার আছে। এই সব জিনিস তোমাদের কিছু দেখতে হবে না। আরেকটা জিনিস দেখে রাখো, পরীক্ষাতে একটা শর্ট কোশ্চেন আসে জানো তো, হাইড্রোস্ট্যাটিক্স ল এর ম্যাথামেটিক্যাল ডেফিনেশান। হাইড্রোস্ট্যাটিক্স ল, যেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, হাইড্রোস্ট্যাটিক্স ল এর ম্যাথামেটিক্যাল ডিনোটেশান। এইটা সবাই তোমরা জানো যে প্রেসার ইজ ইকুয়াল টু রো জি এইচ। মানে মনে করো যে আমি আমার অফিসের ছাদ থেকে যদি একটা কিছু ফেলি, ঠিক আছে, কে রে ভাই 10টার সময়তে আসছে, খিস্তি দিতে ইচ্ছা করে দিতে পারি না নেহাত, আবার দেখতেও পাচ্ছি না কোথায় চলে গেল। আমি আমার অফিস বিল্ডিং থেকে একটা কিছু ফেললাম মনে করো, তো সেইটা এসে তোমার গায়ের ওপরে পড়লো। মানে মনে করো তুমি হেঁটে যাচ্ছ, কিছু বলার নেই, সারাদিন মুভি দেখে বলবো হাইড্রোস্ট্যাটিক্স ল। তো আমি ধরো তুমি হেঁটে যাচ্ছ আমার অফিসের তলা দিয়ে, আমি আমার অফিসের ছাদ থেকে একটা ইট ফেললাম তোমার মাথার ওপর। তো ওই ইটটা কতটা ইন্টেন্সিটি নিয়ে তোমার মাথাটা ফাটালো। আমি যদি তোমার পাশাপাশি দাঁড়িয়ে কাঁধে হাত দিয়ে একটা ইট তোমার মাথার উপরে আলতো করে ফেলে দিলাম, মানে মনে করো তোমার কাঁধে হাত দিয়ে দাঁড়ালাম, আমার হাতটা যতটা তোমার মাথার উপরে উঠলো ওখান থেকে একটা ইট তোমার মাথার উপরে ফেলে দিলাম, মাথাটা তো ফাটলো না, তোমার একটুখানি হালকা মাথার উপরে একটু লাগলো, তুমি একটা গালাগাল দিলে, ঝামেলা মিটে গেল। কিন্তু আমি একটা ছাদের উপর থেকে ফেললাম। তো রো জি এইচ, এইচটা হচ্ছে এখানে হাইট, এইচটা হচ্ছে এই জেডটা হচ্ছে এখানে হাইট, জেডটা হচ্ছে এখানে হাইট, জিটা হচ্ছে তোমার অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, আর রোটা হচ্ছে তোমার ডেনসিটি। তো সেই ফর্মুলাটাকে লিখতে হবে। এখানে একটা শর্ট কোশ্চেন আসে যে প্রেসার ইজ ইকুয়াল টু রো জি এইচ। এরপর আমরা প্রথম আজকের অঙ্ক করব, এইটাকেও বলবো যে আমরা জেনারেল অঙ্ক। ঠিক আছে, জেনারেল অঙ্ক এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। তো আমরা দুটো অঙ্ক এখানে করব, করার পর আমরা প্রেসারে মানে অন্য টাইপসে চলে যাব। আমার তিনটে টাইপসের ম্যাথ আছে এখানে। তো প্রথমে এই অঙ্কটা আমি এটা না করালেই নয়, তাই এটা করাচ্ছি। বলছে একটু ভালো করে দেখবে, বলছে হাইড্রোলিক প্রেস হ্যাজ এ র্যাম। আচ্ছা, যে আমাকে একটু আগে প্রশ্ন করলে ইম্পর্টেন্ট অঙ্কগুলো বলে দিতে, বাবু আজকে রাত মিডনাইটে আমি ওটা আপলোড করে দেবো ভিডিওটা, কালকে সকালে একবার তুমি দেখো, দেখার পরে যদি তোমার কোনো মানে তুমি যেটা জানতে চাইছো না পাও, কালকে রাত্রে বলবে, আমি বলে দেবো, কেমন? ঠিক আছে, কেন ভিডিওটা তো আমি আপলোড করিনি, আমি আজকে মিডনাইটে করে দেবো আপলোড। এনিওয়ে, এ হাইড্রোলিক প্রেস হ্যাজ এ র্যাম of 30 centimeter diameter and a plunger of 4.5 centimeter diameter. Find the weight lifted by the hydraulic press when the force applied at the plunger is 500 Newton. তো এখানে এই প্লাঞ্জার র্যামের অঙ্ক, এই অঙ্কগুলোকে আমরা বলে থাকি প্লাঞ্জার আর র্যামের অঙ্ক। এই অঙ্ক একটা পরীক্ষাতে আসে, 5 নাম্বার থাকে, একদম পাকাপাকি 5 নাম্বার থাকে। তো এ হাইড্রোলিক প্রেস হ্যাজ এ র্যাম, অর্থাৎ এইটাকে বলা হয় হচ্ছে র্যাম। আর এইটাকে বলা হয় হচ্ছে প্লাঞ্জার। মানে র্যাম যেটা হয় তার ডায়াটা হয় প্লাঞ্জারের থেকে বড়, আর প্লাঞ্জারের ডায়া হয় র্যামের থেকে ছোট।
এদিক থেকে প্রেসার জেনারেট হয়ে এই ফ্লুইডের প্রেসারে এই ওয়েটটা লিফটিং হবে ওপরের দিকে। এটাই হচ্ছে মোটো। একটা এল টাইপের চ্যানেল থাকে, চ্যানেল বলতে এই পাত্রটার কথা বলছি। এর মধ্যে এদিক থেকে প্রেসার জেনারেট হবে। এই এখানটা একটা পি বলে লেখা আছে, আমি এগুলো এঁকেছি বলে বুঝতে পারছো না, এখানটা একটা পি বলে লেখা আছে। প্রেসার জেনারেট হবে বাই দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেসার। হাইড্রোস্ট্যাটিক প্রেসার মানে তুমি যে প্রেসারটা দিচ্ছ বাই দ্য ফ্লুইড, এটা গিয়ে যে প্রেসার জেনারেট করবে আপওয়ার্ড, আপস্ট্যান্ড প্রেসার, তার ফলে এই ওয়েটটা ওপর দিকে উঠবে। এইটাই এখানে বলতে চাইছে যে হাইড্রোলিক প্রেস হ্যাজ এ র্যাম 30 মিটার ডায়ামিটার। র্যাম মানে যেদিকে ডায়াটা বড় সেটা র্যাম হয়, যেদিকে ডায়াটা ছোট সেটা প্লাঞ্জার হয়। প্লাঞ্জার থেকে প্রেসার আসে, র্যামের দ্বারা লোডটা ওপরের দিকে ওঠে, লিফটিং হয়। অ্যান্ড প্লাঞ্জার 4.5 ডায়ামিটার। ফাইন্ড দ্য ওয়েট লিফটেড বাই দ্য হাইড্রোস্ট্যাটিক প্রেস হোয়েন দ্য ফোর্স অ্যাপ্লাইড অ্যাট দ্য প্লাঞ্জার 500 নিউটন। মানে 500 নিউটন লোড দেওয়ার পরে কতটা লিফটেড হবে। এই ফর্মুলার ক্ষেত্রে অঙ্ক কীরকম, ডায়ামিটার লিখলাম, প্লাঞ্জারের ডায়ামিটার লিখলাম, র্যামের ডায়ামিটার লিখলাম, কতটা ফোর্স আসছে সেইটা আমি লিখলাম 500 নিউটন। ফাইন্ড দ্য ওয়েট লিফটেড, কতটা ওয়েট লিফটেড হবে, দ্যাট ইজ ডাব্লু ওয়েট লিফটেড হবে, সেইটা আমাকে বার করতে হবে। আমাকে এরিয়া বার করতে হবে র্যামের, আমাকে এরিয়া বার করতে হবে ফ্লেঞ্জের। ডায়া দেওয়া আছে মানে πd²/4, এটা কমন ফর্মুলা। প্রেসার ইন্টেন্সিটি ডিউ টু প্লাঞ্জার। এই যে প্লাঞ্জারে ভাই তুমি যে ফোর্সটা দিচ্ছ, যে প্রেসারটা দিচ্ছ, তার জন্য এই প্লাঞ্জারের মধ্যে আচ্ছা আমি একটু ডিলিট করি, তুমি যে লোডটা দিচ্ছ তার জন্য এই দেখো এফ লেখা আছে, ঠিক আছে তো, এফ বা পি আমি লিখেছিলাম, এফ ধরো। এই এফটার জন্য এই প্লাঞ্জারের মধ্যে কি পরিমাণ প্রেসারের ইন্টেন্সিটি তৈরি হচ্ছে, দ্যাট ইজ হচ্ছে F/A। এগুলো একটু মাথায় রাখতে হবে। লোড বাই এরিয়া, তার মানে এর মধ্যে কি স্ট্রেস তৈরি হচ্ছে, কোথায় না এই প্লাঞ্জারটায়। এবারে বলেছে ডিউ টু পাস্কাল ল। আচ্ছা পাস্কাল লটা কি বলো তো কেউ, একটু মোবাইলটা ঘুরিয়ে পড়ে নাও তো কি লেখা আছে। পাস্কাল লটা একটু পড়তে হবে, এটা পাস্কাল ল এর অঙ্ক। পাস্কাল ল কি বলছে, ইট স্টেটস দ্যাট দ্য প্রেসার অর ইন্টেন্সিটি অফ দ্য প্রেসার অ্যাট এ পয়েন্ট ইন এ স্ট্যাটিক্স ফ্লুইড, একটা স্থিরাবস্থায় ফ্লুইড, ইজ ইকুয়ালস ইন দ্য ডাইরেকশন। দিস ইজ প্রুভড অ্যাজ দ্য ফ্লুইড এলিমেন্ট অফ দ্য ভেরি স্মল ডাইমেনশন, অর্থাৎ dx dy dx. Consider an arbitrary fluid element of the wedge shape in the fluid, mass at the rest and shown in the figure 2.1. Let the width of the element perpendicular to the plane of the paper is unity px, py, pz are the pressure intensity of the pressure acting on the phase AB, BC, AB, AC, BC. Respectively, the angle is ABC, a angle. Then the force acting on the element are pressure force normal to the surface, weight element in the vertical direction. যার ফর্মুলাটা তৈরি হচ্ছে এটা, মানেটা কি, অত ইংরেজি পড়া মনে রাখতে হবে না। এটা মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর মধ্যে যে ওয়াটারটা থাকবে সেই ওয়াটারটার প্রত্যেকটা, আমি বলেছি এগুলো 3টে ডাইমেনশান হয়, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে ওয়াই, একটা হচ্ছে জেড। তার মানে 3টে ডাইরেকশানের প্রেসার ইজ ইকুয়াল। এটাই হচ্ছে পাস্কাল ল। মানে যদি
আমরা এইভাবে মাথায় রাখবো, এইভাবে নয় কিন্তু এইভাবে মাথায় রাখবো যে এই যে ফ্লুইডটা আছে, এই ফ্লুইডটা প্রত্যেকটা দিকে সমান ফোর্স দেবে। যেহেতু এই দিকটা একটা সলিড গ্লাস আছে বা সলিড সাইড আছে, যেখান থেকে প্রেসারটা একে ফাটিয়ে বেরিয়ে যেতে পারছে না, একমাত্র এই ওপরের র্যামটাকে ফ্রি মুভমেন্টে পাচ্ছে, যেটার ওপরের লোডটাকে ওর ক্ষমতা মতন লিফট করে দিচ্ছে। তো ডিউ টু পাস্কাল ল দ্য ইন্টেন্সিটি অফ দ্য প্রেসার প্রডিউসড বাই দ্য ফোর্স, মানে ফোর্সের জন্য যে ইন্টেন্সিটিটা প্রডিউস হলো এই ফোর্সের জন্য, অন দ্য প্লাঞ্জার, এই তো লিখে দিয়েছে অন দ্য প্লাঞ্জার, উইল বি ইকুয়ালি ট্রান্সমিটেড ইন অল ডাইরেকশান। একদম ক্লিয়ার, উইল বি ইকুয়ালি ট্রান্সমিটেড ইন দ্য অল ডাইরেকশান, প্রত্যেক দিকে। মানে এই ফোর্সটা যে শুধু এইরাম এসে এইরাম উঠে চলে গেল তা নয়, দ্য ফোর্স ইজ ইকুয়ালি ট্রান্সমিটেড ইন অল ডাইরেকশান। Hence, the pressure intensity at the ram 500 by এত নিউটন পার মিটার স্কোয়ার। বুঝতে পারলে না? পারলে না? তাহলে তুমি প্রেসার ইন্টেন্সিটি পেলে হচ্ছে এই প্লাঞ্জারের, এই প্লাঞ্জারের প্রেসার ইন্টেন্সিটি পেলে এইটা। প্রেসার ইন্টেন্সিটি মানে দেখো এটা নিউটন পার মিলিমিটার স্কোয়ার, তার মানে এটা একটা স্ট্রেস, এই যে আমি এখানে লিখলাম। এটা পেলে হচ্ছে তুমি প্লাঞ্জারের। এবার সেম তোমাকে এটা কেটে গেছে, এটা তোমাকে সেম বার করতে হবে র্যামের। র্যামের ক্ষেত্রে কি হবে? র্যামের ক্ষেত্রেও সেম হবে। এখানে তোমার কি হলো? লোড বাই এরিয়া, এই এফ বাই এরিয়া হলো। র্যামের ক্ষেত্রে তো লোড নেই, র্যামের ক্ষেত্রে ডাব্লু চেপে আছে, ডাব্লুটাও চেপে থাকছে, সেটা কিন্তু তুলবেও, তাহলে সেটা ওর লোড, তাহলে ডাব্লু বাই এরিয়া র্যামের ক্ষেত্রে। সেখানে ডাব্লু বাই এরিয়া ইকুয়ালস টু ওইটাই বসবে নাকি? ডাব্লু বাই এরিয়া মানে হচ্ছে র্যামের এরিয়া, র্যামের এরিয়া এই যে র্যামের এরিয়া হচ্ছে এইটা। এখানে কত বসেছে তোমার দেখো 0.00159, মানে এইটা প্লাঞ্জারের ক্ষেত্রে। র্যামের এরিয়ার ক্ষেত্রে র্যামের এরিয়া বসবে, ডাব্লুটা ডাব্লুর মতন ফাঁকা থাকবে, কারণ ডাব্লু তো তুমি জানো না, ওটাই তো তোমাকে বার করতে হবে। এই যে ডাব্লু বাই এটা দেখো, ডাব্লুটা ফাঁকা রয়েছে। এবার তোমাকে কি করতে হবে? দুটোকে ইকুয়াল করে দিতে হবে। তার মানে পি ইজ ইকুয়াল টু পি অফ র্যাম ইজ ইকুয়াল টু এফ বাই এ, পি অফ প্লাঞ্জার, হ্যাঁ এটা প্লাঞ্জার হবে, পি অফ প্লাঞ্জারের প্রেসারটা এফ বাই এ, আর র্যামেরটা ডাব্লু বাই এ। এফ তুমি জানো 500 বাই এরিয়া জানো 0.0159 ইজ ইকুয়াল টু ডাব্লু তুমি জানো না, এরিয়া তোমার এখানে কত ছিল 0.07068, 0.07068, তাহলে ডাব্লু ইজ ইকুয়াল টু কত? ক্রস মাল্টিপ্লিকেশান করে বেরিয়ে যাবে আনসার। বুঝতে পারলে না? পারলে না? হ্যাঁ দাদা ঠিক আছে, এটা তো সহজই আছে, খুবই সহজ অঙ্ক। আচ্ছা এইখানটা এই অঙ্কটা নিজেরা দেখবে, এই একই রকম আছে অঙ্কটা, শুধু একটা অন্য কিছু চাইছে, তার জন্য ফর্মুলাটাকে এদিক ওদিক করছে।
এসব অঙ্কগুলো একই টাইপ, এগুলো বেকার, এগুলো নিয়ে বেশি বক 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 করে লাভ নেই। বরং এই অঙ্কটা দেখো, এটা একটু ডিফারেন্ট টাইপ। বলছে ডায়ামিটার অফ দ্য স্মল পিস্টন, 1 মিনিট এখানে, এটা সবাই একটুখানি কানটা খুলে মানে মনে মনে একটু ভালো করে পড়ো। মনে মনে একটু ভালো করে পড়ো, কোন জায়গাটা অসঙ্গত লাগছে একবার দেখো, দেন আমি বলছি অঙ্কটা। এই যে বি তে যেটা আছে যে স্মল পিস্টন ইজ 40 সেন্টি অ্যাবভ অফ দ্য লার্জ পিস্টন, এই জায়গাটা মানে একটু চেঞ্জেস আছে। ঠিকই বলেছো। বলছে দ্য ডায়ামিটার অফ দ্য স্মল পিস্টন অ্যান্ড এ লার্জ পজিশন অফ দ্য হাইড্রোলিক জ্যাক আর 3 সেন্টিমিটার অ্যান্ড 10 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ছবিটার সাথে একটু দেখবে, এইগুলোকে কিন্তু একটু মনে রাখতে হবে ছবিগুলো। এ ফোর্স 80 নিউটন ইজ অ্যাপ্লাইড অন এ স্মল পিস্টন। আমি কিন্তু পড়াশোনা করতাম ছবি মনে রেখে, অঙ্কগুলোর পার্থক্য খুঁজতাম ছবি মনে রেখে। দেখো, ফ্লুইডের স্ট্যাটিক্সের অঙ্ক, কাইনামেটিক্সের অঙ্ক, ডায়নামিক্সের অঙ্ক, 3টে স্টেজের অঙ্ক তুমি এমনি আইডেন্টিফাই করতে পারবে একটু পড়ালেখা দেখলেই। কিন্তু একই চ্যাপ্টারের মধ্যে 3টে প্রকারভেদকে আলাদা করতে গেলে তোমাকে অবশ্যই তার ডায়াগ্রামটা মনে রাখতে হবে, তার স্কিমেটিক ডায়াগ্রামটা মনে রাখতে হবে। এ ফোর্স 80 নিউটন অ্যাপ্লাইড অন এ স্মল পিস্টন, এটাও দেখো ওই রকমই কেস। এইখান থেকে তোমার ফোর্সটা আসছে ডিউ টু পাস্কাল ল, বলে দিচ্ছে যে প্রত্যেকটা ডাইমেনশানের, এই প্রত্যেকটা ডাইরেকশানের একে অপরের সাথে সমান। তাহলে এখানে যা ক্রস সেকশান হোক, আর এটাই বা যা ক্রস সেকশান হোক, এইটাই বা যা ক্রস সেকশান হোক, 3টে ডিফারেন্ট সাইজের ক্রস সেকশানের ক্ষেত্রেও প্রেসারটা সমানভাবে চারদিকে প্রকাশ পাবে, এই প্রভাব ফেলবে। তো লার্জ পিস্টনের ওপরে এই ওয়েটটা লিফটিং হবে। তো সেখানে আমার লোডটা কত বলে দিচ্ছে না, 80 নিউটন লোডটা বলে দিচ্ছে। তো দুটো জিনিস আমার কাছে জানতে চাইছে আনসার হিসাবে, একটা হচ্ছে দ্য পিস্টন আর অ্যাট দ্য সেম লেভেল, দ্য পিস্টন আর অ্যাট দ্য সেম লেভেল। 2 নম্বর আমার কাছে জানতে চাইছে স্মল পিস্টন ইজ 40 সেন্টিমিটার অ্যাবভ ইন দ্য লার্জ পিস্টন। তা এগুলো বলে দিচ্ছে, জানতে চাইছে বলছি, এগুলো বলে দিচ্ছে। তো ডেনসিটি অফ দ্য লিকুইড ইজ জ্যাক ইজ গিভেন 1000 কেজি পার মিটার কিউব, মানে এর মধ্যে জল আছে, এর মধ্যে ওয়াটার আছে। 1000 কেজি পার মিটার কিউব বলে দিচ্ছে মানে এর মধ্যে ওয়াটার আছে। তো আমার কাছে চাইছে কি, চাইছে আমার কাছে ফাইন্ড দ্য লোড, আমার কাছে লোডটা জানতে চাইছে। অর্থাৎ আমার কাছে
এই যে এটা আনসারটা বেরোচ্ছে, এই লোডটা, এটাকে পি দিয়ে ডিনোট করতে পারো বা লোড বলেও লিখতে পারো। এই লোডটা আমার কাছে জানতে চাইছে। তো প্রথমে আমাকে ডায়ামিটার লিখে নিলাম পিস্টনের, ছোট পিস্টনটার, তার এরিয়াটা বার করে নিলাম, বড় পিস্টনটার ডায়ামিটারটা লিখলাম, তার এরিয়াটা বার করে নিলাম। আর আমাকে গিভেন ফোর্স আমার একদম স্মল পিস্টনের ওপর কত আসছে, এফটা না 80 নিউটন। তো আমাকে এই যে লোডটা জানছে, এখানে তোমার কাছে লোডটাই জানবে, অথবা তোমার কাছে উল্টো জানতে পারে যে এই লোড আছে, কত ফোর্স দরকার আছে এই লোডটাকে তোলার জন্য। এই দুটির বাইরে কিছু জানবে না। তো ফার্স্ট অফ অল বলছে ওয়েন দ্য পিস্টন আর অ্যাট দ্য সেম লেভেল। যদি ছোট পিস্টন এবং বড় পিস্টন একই লাইনে হয় তখন কি আর কি কতটা তোমার লোড উঠবে। আর যদি বলে যে স্মল পিস্টন ইজ 40 সেন্টিমিটার অ্যাবভ দ্য লার্জ পিস্টন, অর্থাৎ এই স্মল পিস্টনটা লার্জ পিস্টনের থেকে মানে লার্জ পিস্টনের টপ লেভেল থেকে 40 সেন্টিমিটার উপরে অবস্থান করছে। দুটো ক্রাইটেরিয়া বলেছে, একটা হচ্ছে বোথ আর সেম লেভেল, অ্যান্ড সেকেন্ড কি বলছে না স্মল পিস্টন ইজ 40 সেন্টিমিটার, লার্জ এই অ্যাবভ হচ্ছে লার্জ পিস্টনের। তো সেম ব্যাপার ভাই, এফ বাই এ এরিয়া বার করলাম, আশি বাই স্মল পিস্টনের এরিয়া, দিস ইজ ট্রান্সমিটেড ইকুয়ালি অন দ্য লার্জ পিস্টন, এটা লার্জ পিস্টনের ওপরে প্রভাব ফেলবে সেমভাবে। প্রেসার ইন্টেন্সিটি অফ লার্জ পিস্টনের সেম এরিয়া দিয়ে ভাগ করলাম। আমরা কিন্তু এখানে লার্জ পিস্টনের এরিয়া নেব না, এই এরিয়াটাকেই নিলাম। এবার বলে যে ফোর্স কতটা দরকার পড়বে, মানে লার্জ পিস্টনের ওপরে কতটা স্ট্রেস আসছে সেটা প্রথমে বার করলাম। সেই স্ট্রেস হচ্ছে এফ বাই এ স্মল পিস্টনের ইন্টু লার্জ পিস্টনের এরিয়া। এখানে একটু গন্ডগোল করেছে, এই লার্জ পিস্টনের এরিয়ার ইউনিটটা নিউটন রেখে দিয়েছে। এটা প্রিন্টিং মিস্টেক হতে পারে বা যা খুশি হতে পারে। কেন দেখো, দেখলে বুঝতে পারবে ভুলটা করেছে, কেন দেখলে বুঝতে পারবে। 7.068 এটা হচ্ছে তোমার স্মল পিস্টনের এরিয়া, 78.54 এটা হচ্ছে লার্জ পিস্টনের এরিয়া। তার মানে 80 নিউটন বাই 7.068 সেন্টিমিটার স্কোয়ার ইন্টু 78.54, এটাও হচ্ছে তোমার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে সেন্টিমিটার স্কোয়ার কেটে গেল, 80 ইন্টু এইটা করো ডিভাইডেড বাই এইটা করো, যা আসবে সেটা অবশ্যই নিউটনে আনসার হবে। তো ওইটাকে ও প্রিন্টিং মিস্টেক যা হোক একটা করে দিয়েছে, 80 ইন্টু 78.54 ডিভাইডেড বাই 7.068, ঠিক 888.96 এটাই আসছে ক্যালকুলেটারে। তো এইটাকে একটু ভুল লিখে দিয়েছে, হ্যাঁ এটা একটু সেন্টিমিটার স্কোয়ার হবে, ওটা এরিয়ার ইউনিট হয়ে গেল। এরপরে বলেছে হোয়েন দ্য স্মল পিস্টন 40 সেন্টিমিটার অ্যাবভ দ্য লার্জ পিস্টন, স্মল পিস্টনটা 40 সেন্টিমিটার উপরে আছে লার্জ পিস্টনের। সেম ভাই, এফ বাই এ সেই আমার স্মল পিস্টনের এরিয়া। এবারে বলেছে প্রেসার ইন্টেন্সিটি অ্যাট দ্য সেকশন এ, মানে
এ বি বি এত সেকশান মনে রাখবে না, মনে রাখবে এই যে এরিয়া বাই এই যে ফোর্স বাই এরিয়া প্লাস যত সেন্টিমিটার উপরে আছে। এবার যত সেন্টিমিটার উপরে থাকবে ততটা হাইটের রোজি এইচকে নিয়ে ও লোডটা পড়বে। এই যে আমি বললাম যতটা উপর থেকে আমি তোমার মাথায় ফেলবো ততটা অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি নিয়ে ও লোড নিয়ে আসছে, যাতা ব্যাপার নয়। সেই রোজি এইচ, সেই রো মানে 1000 কেজি পার মিটার কিউব অঙ্কেতে বলে দিয়েছে, জি মানে 9.81, এটা ইউনিক স্ট্যান্ডার্ড, আর এইচ হচ্ছে তোমার 40 সেন্টিমিটার, মানে সেটা মিটারে কনভার্ট করতে হবে, কারণ নিউটন পার মিটার স্কোয়ারে আনসার বেরোচ্ছে 0.4 মিটার। এই 0.4 মিটার মানে নিউটন পার মিটার স্কোয়ার, অ্যাকচুয়ালি রোজি এইচটা কিন্তু এসআই ইউনিট। 9.81 হচ্ছে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, 9.81 ফর এসআই ইউনিট। রো হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, এই দেখো অঙ্কের ক্ষেত্রে বলে দিয়েছে। তো তোমাকে এইচটা এখানে মিটারেই বসাতে হবে 0.4, কিন্তু অঙ্ক কিন্তু হচ্ছে তোমার নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে। কেন নিউটন পার সেন্টিমিটার স্কোয়ারে? কারণ ডায়াগুলো সব সেন্টিমিটারে আছে, তাই সেন্টিমিটার স্কোয়ারেই সব এরিয়াগুলো বার করেছো। তাই তোমাকে রোজি এইচ করার পর ওকে 10⁴ দিয়ে ভাগ করে দিতে হবে, বা রোজি এইচ ইন্টু 10⁻⁻4, একই ব্যাপার। এবার প্রেসার ইন্টেন্সিটি অ্যাট এ মানে হচ্ছে যেদিকে র্যাম আছে। এখানে প্রেসার ইন্টেন্সিটি কত না, এই যেইটাই পাবে 80 বাই স্মল পিস্টনের এরিয়া প্লাস 40, যেটাকে তুমি এখানে আমি লিখেছিলাম। এই 40 সেন্টিমিটার উপরে থাকার জন্য অ্যাকচুয়াল প্রেসার কতটা আসছে? 0.03924, সেইটা একসাথে অ্যাড করে দিতে হবে, হয়ে গেল তোমার আনসার। এবার তুমি বলবে যে ফোর্স দ্য লার্জ পিস্টনের ওপরে ফোর্স কী আছে না, যা লোড আসছে ইন্টু এরিয়া, হয়ে গেল। এই দুটো টাইপ হচ্ছে জেনারেল ম্যাথের। এবার আমরা কালকে পড়বো হচ্ছে প্রেসার গেজের একটা অঙ্ক। এই প্রেসার গেজ অর্থাৎ গেজ প্রেসার, অ্যাবসলিউট প্রেসার, অ্যাটমসফেরিক প্রেসার, এর একটি টাইপেরই অঙ্ক, খুব ছোট অঙ্ক, একদম ছোট অঙ্ক। এর একটি টাইপেরই অঙ্ক আছে পুরো বইয়ের মধ্যে, না পুরো সিলেবাসের মধ্যে এই একটি টাইপেরই অঙ্ক আছে। কোনো বছর এটা আসে, কোনো বছর এটা আসে না, 5 নাম্বার থাকে, কোনো বছর আসে, কোনো বছর আসে না। এলে এই অঙ্কটাই আসে, না হলে আসে না। এই একটা অঙ্ক করব, করে আমরা ম্যানোমিটার সম্বন্ধে পড়ে ম্যানোমিটারের 3টে অঙ্ক করব, আর অরিফিস মিটারের একটা অঙ্ক করব, খেলা শেষ। নেক্সট শনি রোববার ক্লাস হবে যখন, সেই সময়তে আমি ফ্লো থ্রু পাইপ করিয়ে দেবো, আর এই সপ্তাহের মাঝখানে কালকে বাদে আর একদিন আমি তোমাদের ওই সয়েল 2 দিন পড়াবো। তারপর আমার 1 সপ্তাহ টাইম থাকবে, যেটা ইচ্ছা একদিন করে ক্লাস নেবো, একদিন ছাড়া একদিন করে ক্লাস নিয়ে নেবো, 3-4টে ক্লাস নিয়ে নেবো।